ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণাস ক্রোশিয়া ক্রিয়েশন। আজ আমরা থালপোষের ধারে লেস বানিয়ে দেখাবো। চলুন শুরু করি। প্রথমে আমরা থালপোষের সাইডে থালপোষটাই যে আমরা আগের ভিডিওতে এই থালপোষটা বানিয়েছি। এবারে আমরা প্রথমে একটি সিঙ্গেল ক্রোশিয়া করলাম, করে 5টি চেন নেব। 1 2 3 4 5 5টি চেন নিলাম, নিয়ে 4টি ডবল ক্রোশিয়া আমরা স্কিপ করব, করে 5 নম্বর ডবল ক্রোশিয়ার মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবারও নেক্সট ডবল ক্রোশিয়ার মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবারও 5টি চেন 3 4 5 4টি 1 2 3 4 4টি ডবল ক্রোশিয়া স্কিপ করলাম, করে 5 নম্বর ডবল ক্রোশিয়ার মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সট ডবল ক্রোশিয়ার মাথাতেও একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবারও 5টি চেন। এইভাবে আমরা সমস্ত রোটা রিপিট করব একইভাবে। 4টি ডবল ক্রোশিয়া স্কিপ করে নেক্সট ডবল ক্রোশিয়া, একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবারও একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবারও 5টি চেন। এইভাবে আমরা এটা কমপ্লিট করব। আমাদের রোটি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রো আমরা শুরু করব। প্রথমে আমরা এই 5 চেন স্পেসে প্রথমে আমরা 2টি চেন নিলাম, নিয়ে ডবল ক্রোশিয়া আমরা একসাথে বানালাম। 1 2 3 3টি চেন নিলাম, আবার আমরা 2টি ডবল ক্রোশিয়া একসাথে বুনব। 1 2 এবার আমরা ডবল ক্রোশিয়া কমপ্লিট করলাম। আবার 1 2 3 3টি চেন নিলাম, আবারও 1 2 2টি ডবল ক্রোশিয়া আমরা এবার কমপ্লিট করব একসাথে। এইভাবে আমরা কমপ্লিট করব। আবারও 3টি চেন নিলাম, নিয়ে একইভাবে আমরা এটা 5 বার করব। 2টি ডবল ক্রোশিয়া একসাথে বুনব। এবার আমরা এইভাবে আমরা 2টি ডবল ক্রোশিয়া একসাথে বুনব। আবারও 3টি চেন নিয়ে নিলাম, নিয়ে আমরা ডবল ক্রোশিয়া আমরা এইবার কমপ্লিট করলাম। এইভাবে আমরা 5 বার করব। 1 2 3 4 5 5টি ডবল 2টি করে ডবল ক্রোশিয়া 5 বার বুনলাম। বুনে এবারে আমরা চেন নেব। 1 2 3 4 5 6 7 7টি চেন নিলাম। নেক্সট যে চেন স্পেস আছে ওটা আমরা স্কিপ করে গেলাম, করে এই চেন স্পেসটা আমরা স্কিপ করলাম, করে একই ডিজাইন আমরা পরের 5 চেন স্পেসে করলাম। 2টি ডবল ক্রোশিয়া একসাথে বুনলাম, আবারও 3টি চেন নেব, নিয়ে 5 বার আমরা এইভাবে একইভাবে বুনব। 1 2 3 3টি চেন নিলাম, ডবল ক্রোশিয়া 1 ডবল ক্রোশিয়া আমরা কমপ্লিট করব না। এবার আমরা ডবল ক্রোশিয়া এবারে আমরা কমপ্লিট করলাম। আবারও 3টি চেন, একইভাবে 2টি ডবল ক্রোশিয়া আমরা একসাথে বুনব।
1 2 দুটি ডবল ক্রোশা আমরা একসাথে এইভাবে বুনলাম। আবারও 3টি চেন নিলাম, নিয়ে আবারও দুটি ডবল ক্রোশা 1 2 দুটি ডবল ক্রোশা কমপ্লিট করলাম। আবার একটা হবে এখনো 1 2 দুটি ডবল ক্রোশা আমরা এখানে কমপ্লিট করলাম। একইভাবে আমরা একটি করে 5 চেন স্পেস স্কিপ করব এবং নেক্সট 5 চেন স্পেসে আমরা ডিজাইন করব। চেন নেব 1 2 3 4 5 6 7 7টি চেন নিলাম। চেন স্পেস আমরা 5 চেন স্পেস আমরা স্কিপ করে নেক্সট 5 চেন স্পেসে আমরা একইভাবে দুটি করে ডবল ক্রোশা একসাথে বুনব। এইভাবে আমরা সমস্ত রোটি জুড়ে একই রকমভাবে আমরা বুনতে থাকব। এইভাবে আমরা কমপ্লিট করব রোটা। রুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রো আমরা এবার শুরু করব। নেক্সট রো আমরা শুরু করব ডিজাইনের মধ্যে যে প্রথম 3 চেন স্পেস আছে সেখানে আমরা বোনা শুরু করব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশা, তারপর একটি চেন, প্রথমে একটি সিঙ্গেল ক্রোশা, তারপর ডবল ক্রোশা করব আমরা 3টি। 1 2 3 3টি ডবল ক্রোশা, আবার একটি সিঙ্গেল ক্রোশা। নেক্সট 3 চেন স্পেসে আমরা আবার শুরু করব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশা, ডবল ক্রোশা 3টি, 1 2 3 3টি ডবল ক্রোশা, আবার একটি সিঙ্গেল ক্রোশা, আবারও নেক্সট 3 চেন স্পেসে আমরা প্রথমেই একটি সিঙ্গেল ক্রোশা করব, ডবল ক্রোশা করব 3টি, 1 2 3 এবার একটি সিঙ্গেল ক্রোশা, আবারও 3 চেন স্পেসে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশা, তারপর ডবল ক্রোশা 3টি, 1 2 3 আবার একটি সিঙ্গেল ক্রোশা। এইভাবে আমরা বুনব। 1 2 3 4 5 6 7 7টি চেন নিলাম। একইভাবে আমরা যে 7 চেন স্পেস আছে সেটা আমরা
স্কিপ করে গেলাম, করে আবারও 3 চেন স্পেসে আমরা একটি সিঙ্গেল ক্রোশা, 3টি ডাবল ক্রোশা এবং একটি সিঙ্গেল ক্রোশা, প্রতিটি 3 চেন স্পেসে আমরা একইভাবে বুনব সিঙ্গেল ক্রোশা। নেক্সট 3 চেন স্পেসেও আমরা প্রথমে একটি সিঙ্গেল ক্রোশা, তারপর ডাবল ক্রোশা 1 2 3, 3টি ডাবল ক্রোশা, আবার একটি সিঙ্গেল ক্রোশা, একইভাবে আমরা প্রতিটি 3 চেন স্পেসে একইভাবে বুনব। এরকম দেখতে হবে ডিজাইনটা। একই ডিজাইন আমরা রিপিট করতে থাকব। এই রকমভাবে 3টে একসঙ্গে নিয়ে বোনা হবে পরবর্তীকালে, পরবর্তী রোয়েতে। 1 2 3 4 5 6 7, একই জিনিস আমরা রিপিট করব। রোটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট রো আমরা 7টি করে চেন 3টি রোয়ে স্কিপ করে গিয়েছিলাম, সেই 3টি রোয়ের 7 চেন স্পেস আমরা একসাথে নিয়ে ডবল ক্রোশা করব 7টি। 1 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোশা। 1 2, দুটি চেন নিলাম, নিয়ে আমরা যে দুটি করে ডবল ক্রোশা আমরা বুনেছিলাম একসাথে, সেখানেই আমরা একটি করে সিঙ্গেল ক্রোশা করব। আবার দুটি চেন নেব, 1 2, নিয়ে আগের রোয়ে 2 ডাবল ক্রোশা, দুটি করে ডাবল ক্রোশা, দুটি ডাবল ক্রোশার মাঝের অংশে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশা করব। আবারও দুটি চেন নেব, এইভাবে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশা করব। আবারও দুটি চেন, 1 2, আবারও এইভাবে আমরা দুটি ডবল ক্রোশার মাঝের অংশে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশা। 1 2, দুটি চেন নিলাম, নিয়ে আমরা আবারও একসাথে 3টি চেন স্পেস 7 চেন স্পেস একসাথে নিয়ে ডবল ক্রোশা করব 7টি। 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোশা। এরকম দেখতে হবে। 1 2, দুটি চেন নিলাম, একইভাবে একটি করে সিঙ্গেল ক্রোশা করব।
এইভাবে নিয়ে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশা, দুটি চেন, আবার একইভাবে একটি করে সিঙ্গেল ক্রোশা, দুটি চেন, এইভাবে আরও একটি সিঙ্গেল ক্রোশা, দুটি চেন, আবারও একটি সিঙ্গেল ক্রোশা। এইভাবে একই ডিজাইন আমরা রিপিট করতে থাকব। এই ডিজাইন আমরা রিপিট করে পুরো রোটি কমপ্লিট করব। আমাদের রুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট রো শুরু করব। এবারও আমরা উলের কালার চেঞ্জ করলাম। আমরা রেড কালার উল নিলাম, তিনটি চেন নিলাম, নিয়ে প্রথমে দুটি ডবল ক্রোশার মাথায় দুটি ডবল ক্রোশা, 3 নম্বর ডবল ক্রোশার মাথায় দুটি ডবল ক্রোশা, একই জায়গায় আবারও ডবল ক্রোশা। নেক্সট ডবল ক্রোশার মাথাতেও দুটি ডবল ক্রোশা, 1 2। নেক্সট ডবল ক্রোশার মাথাতে ডবল ক্রোশা হবে, 2। এবার নেক্সট ডবল ক্রোশার মাথায় একটি ডবল ক্রোশা, আরও একটি ডবল ক্রোশার মাথায় ডবল ক্রোশা। প্রথমে দুটি ডবল ক্রোশার মাথায় দুটি ডবল ক্রোশা, ডবল ক্রোশার মাথায় দুটি করে ডবল ক্রোশা, এবং লাস্ট দুটি ডবল ক্রোশার মাথায় দুটি ডবল ক্রোশা। নিলাম, নিয়ে 3 ছিল, আমরা সেকেন্ড 2 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশা করলাম। আবার 3টি চেন নিলাম, নিয়ে আবারও রিপিট করব। প্রথম ডবল ক্রোশার মাথায় ডবল ক্রোশা, তারপরে ডবল ক্রোশার মাথায় ডবল ক্রোশা, তারপরে ডবল ক্রোশার মাথায় দুটি ডবল ক্রোশা, 1 2। নেক্সট ডবল ক্রোশার মাথাতেও দুটি ডবল ক্রোশা, 1 2। আবারও দুটি ডবল ক্রোশা, 1 2।
এবার দুটি ডবল ক্রোশের মাথায় দুটি ডবল ক্রোশিয়া, 1, নেক্সট ডবল ক্রোশের মাথাতেও ডবল ক্রোশিয়া, দুটি ডবল ক্রোশের মাথায় দুটি ডবল ক্রোশিয়া, চেন নেব। এবারে আমরা এইরকম হবে ডিজাইনটা। 1, 2, 3 তিনটি চেন নিলাম, নিয়ে এটা ছেড়ে দেব, দিয়ে এই নেক্সট 2 চেন স্পেসে দু একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। আবারও তিনটি চেন নিলাম, নিয়ে একই ডিজাইন আমরা রিপিট করতে থাকব। দুটি ডবল একইভাবে আমরা ডিজাইন রিপিট করতে থাকব। এইভাবে আমরা রুটি কমপ্লিট করব। রুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট রো শুরু করব। নেক্সট রো, ব্যাক ডাবল ট্রিপল ক্রোশিয়া করব আমরা। সুতোটা আমরা সামনের দিক দিয়ে ঘুরিয়ে নিলাম, চারটি চেন নেব, 1, 2, 3, 4। প্রতিটি ডাবল ক্রোশিয়ার মাথায় একটি করে ট্রিপল ক্রোশিয়া হবে। 1 চেন, ট্রিপল ক্রোশিয়া, 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 1 চেন, লাস্ট ট্রিপল ক্রোশিয়া। এইরকম দেখতে হবে ডিজাইনটা। এরপর 1 চেন, আবারও একইভাবে 1 চেন, ট্রিপল ক্রোশিয়া, 1 চেন, ট্রিপল ক্রোশিয়া। এইভাবে আমরা প্রতিটি ডাবল ক্রোশিয়ার মাথায় একটি করে ট্রিপল ক্রোশিয়া করব। এই একই ডিজাইন রিপিট হবে আমাদের পুরো রো।
রোটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট রো শুরু করব। আমরা উলের কালারটা চেঞ্জ করলাম। প্রথমে সিঙ্গেল ক্রোশা করে নিলাম, 3টি চেন নেব, 1 2 3। আমরা সিঙ্গেল ক্রোশার মাথাতে এটা এইভাবে সিঙ্গেল ক্রোশা করব, করে 1 চেন স্পেস, নেক্সট 1 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশা, 1 2 3, 3টি চেন, সিঙ্গেল ক্রোশা, 1 2 3, 3টি চেন, 1 সিঙ্গেল ক্রোশা, 1 সিঙ্গেল ক্রোশা, 1 সিঙ্গেল ক্রোশা, in next chain space 1 চেন স্পেস, আবারও 3টি চেন, এটি সিঙ্গেল ক্রোশা, 1 সিঙ্গেল ক্রোশা, আবারও সিঙ্গেল ক্রোশা, in next 1 চেন স্পেস। এইভাবে ট্রিপল ক্রোশার মাথায় প্রত্যেকটি ট্রিপল ক্রোশা মাঝে মাঝে 1 চেন স্পেসে ডিজাইনটা হবে। সিঙ্গেল ক্রোশা, 1 চেন স্পেস, 1 চেন। আমরা সমস্ত ডিজাইন একসাথে ধরলাম, ধরে ঠিক মাঝের অংশে দিয়ে আমরা একটি হাফ ডাবল ক্রোশা করলাম, আবার একটি চেন নেব, একইভাবে 1 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশা করব, 3টি চেন নেব, এই সিঙ্গেল ক্রোশার মাথায় এইভাবে একটি সিঙ্গেল ক্রোশা করব, আবারও নেক্সট 1 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশা করব, আবার 3 চেন নেব, একইভাবে সমস্ত রোটা আমরা কমপ্লিট করব। ওয়ান চেন নিলাম, একইভাবে ঠিক মাঝের অংশ দিয়ে এবং লাল
থ্রেডটার মধ্যে দিয়ে 1 চেন স্পেস যে আছে তার মধ্যে দিয়ে আমরা হাফ ডবল ক্রোশেট করলাম। আবারও চেন নিয়ে একইভাবে আমরা একই ডিজাইন রিপিট করব সমস্ত রোয়ে। এরকম দেখতে হবে ডিজাইনটা। আমরা এবার ওটা কমপ্লিট করব। বন্ধুরা, যদি আপনাদের ডিজাইন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।